الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففازت عيناه ورجل دعته امرأة ذات حسب ومنصب فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه هذا الحديث بخاري والمسلم صدق الله المولانا العظيم رب زدني علما আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি কথা শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে লাখ শুকর আলহামদুলিল্লাহ এটা বড় বরকতময় মাস রজব মাস আপনারা সকলেই জানেন আল্লাহ তুমি আমাদেরকে এই বরকতময় মাসে বরকতওয়ালা কাজ করার তৌফিক দান করো সকলে আমরা বলি আমিন আর মাত্র আছে রমজানের 2 মাস এই রমজান এসে যেতেছে আমরা সকলে রমজানের জন্য ভরপুর প্রস্তুত নেই আল্লাহ আমাদের সকলকে কবুল করো এই হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন গালেবান 78 বছর বয়সে ইন্তেকাল করেছেন ওনার আগের নাম ছিল আব্দুস শাম আল্লাহ রাসূল তার নাম রাখছেন সর্বোৎকৃষ্ট নাম আব্দুর রহমান এরপরে উনি এক দরবারের মধ্যে বসা ওই যুগের মানুষ জামা বছর ঢিলা ঢালা জামার মাঝখান থেকে বিড়ালের বাচ্চা বের হয়ে আসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আজকে থেকে তোমাকে আমি লকব আর উপাধি দিলাম আবু হুরায়রা ছোট বিড়ালের বাপ রাসূলের জন্য সব কথা মানায় অন্য কারোর জন্য সব কথা মানায় না আমি যদি বলি হাতির বাপ মহিষের বাপ মানুষ রেগে যাবে কিন্তু রাসূলের কথা রাগে নাই হাদিসের সিয়াসতটা বলেন মুস্তাদরাক হাকে বলেন মুস্তাদে আহমদ বলেন ইবনে সাহিবা বলেন হাদিসের আরো বহু কিতাব আছে লক্ষ লক্ষ হাদিস আছে এমন একটা পৃষ্ঠা নেই পাতা নাই যেখানে আবু হুরায়রার নাম নাই হযরত আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান হযরত আবু হুরায়রা সবচেয়ে বড় শাইখুল হাদিস ছিলেন সবচেয়ে বেশি ভুকা ফাঁকা ছিলেন অনেক সাহাবী 10 বছর 20 বছর 25 বছর 30 বছর 40 বছর রাসূলের সোহবতে ছিলেন এত রিওয়ায়াত নাই আবু হুরায়রা আসছে মাত্র 3 বছর 4 বছরের ব্যবধানে তার কারণ হলো হযরত আবু হুরায়রা সব সময় হাদিস নিয়েই থাকতেন যার কারণে ওনার হাদিসের রিওয়ায়াত সবচেয়ে বেশি উনি সবচেয়ে বড় শাইখুল হাদিস ছিলেন সবচেয়ে ক্ষুধার্ত মানুষ ছিলেন সবচেয়ে নিবেদিত প্রাণ ছিলেন ইসলামের জন্য দ্বীনের জন্য নবীর জন্য রাসূল বলেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যে আরশের ছায়ার নিচে জায়গা পাবে বুঝতে হবে এই লোক নিষ্পাপ তার কোনো হিসাব নাই 1 নম্বর ইমামুন আদেল ন্যায় বিচারক বাদশা ন্যায় বিচারক মানুষ গ্রামের মহল্লার বাড়ির মানুষ সকলকে ন্যায়পরায়ণতা ইনসাফ ভিত্তিক থাকতে হবে ইনসাফ থাকলে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে জায়গা দিবেন ন্যায় বিচারক বাদশা যেমন ভারতবর্ষের বাদশা ছিল বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওনার মধ্যে 5টা গুণ ছিল ওনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই ফজরের 2 রাকাত সুন্নত ছুটে নাই আসরের 2 রাকাত সুন্নত ছুটে নাই জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই বেগানা মহিলার দিকে দৃষ্টি পড়লে গুনার চিন্তা আসে নাই উনি গুনার চিন্তা করেনও নাই এই 5 গুণে গুণান্বিত ছিলেন উনি ছিলেন ভারতবর্ষের বাদশা ভারতবর্ষ পর্যন্ত
ভারতবর্ষ বলা হয়, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, বর্মা আরও বিশাল। আর আমরা একটা ছোট্ট দেশ নিয়ে কত গুনাহ করি, বাইতুল মোকাররমে নামাজটাও পড়াইতে পারি না। ওনার নামে ফতোয়ায়ে আলমগীরি ছাপানো হয়েছে। বড় বুজুর্গ লোক ছিলেন, ন্যায় বিচারক হইতে হবে। 2 নম্বর হলো যৌবন বয়সে এবাদতকারী হইতে হবে। যুবক যুবতী বয়সে এই যৌবন সম্পর্কে আলোচনা সম্ভবত অন্য কোথাও চলে গেছে। আর এমন হইতে হবে মসজিদ থেকে যখন বের হয়ে আসবে আর মসজিদের দিকে তার দিলটা লটকা থাকবে, এবাদতের দিকে লটকা থাকবে, তাকে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবেন। 4 নম্বর হলো পরস্পরে একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, পরস্পরে আর একজনকে ভালো না বাসে আল্লাহর জন্য। একসঙ্গেই ছিল, ভালো কাজ করতেছিল, একজন চলে গেছে উল্টা পথে, বলে আমি যে তোমাকে ভালোবাসি না, তোমার সাথে মিশি না, আল্লাহর জন্যই মিশি না। আর তুমি খারাপ পথে থেকে যখন ভালো রাস্তায় আসছো, আমি যে তোমাকে ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসি। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। 5 নাম্বার হলো নির্জনে আল্লাহরে ডাকে, চোখ দিয়ে পানি ঝরঝর করে, 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দেয়। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে জায়গা দেবেন। নির্জনতা কাকে বলে? হযরতে আল্লামা ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ ফাতুল বারি ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি লেখছেন যে হুব্বিবা ইলাইহিল খালাউ, বুখারী শরীফের সরালেখ থেকে তিনি বলেন খালওয়াত নির্জনতা বলা হয় যার ধ্যানটা আল্লাহর দিকে। সে যদি 1 কোটি মানুষের মাঝেও থাকে, তার ধ্যান যদি থাকে আল্লাহর দিকে, এটাকে তানহাই বলা হয়, এটাকে খালওয়াত বলা হয়, এটাকে নির্জনতা বলা হয়। গভীর রাত্রে শুয়ে আছে, বিবিও ঘরে আছে, বিবিকে রেখে চুপচাপ ইবাদত করতেছে, এটাকেও খালাওয়াত বলা হয়। কিন্তু নির্জন গৃহের মধ্যে গুনার কাজে লিপ্ত থাকে, এটাকে খালওয়াত বলে না, এটাকে শাব্দিক একা একা বলা হয়, শাব্দিক নির্জনতা বলা হয়। শাব্দিক নির্জনতা মানে আসল খালওয়াত নির্জনতা। রসুল যে গারে হেরার মধ্যে তিনি আত্মগোপন করেছিলেন, ইবাদত করেছিলেন, ওখানেও কেউ ছিল না। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যান করতেন, ওইখান থেকে কাবা ঘরকে দেখতেন, আল্লাহর সাথে মহব্বত পয়দা করতেন। ওনার কাছে নির্জনতাকে উনি পছন্দ করতেন, ওনার কাছে মহব্বত লাগতো। একা একা থাকলে কোনো গুনার চিন্তা হয় না, গীবতের চিন্তা হয় না, অন্য অন্য খারাপ থেকে বেঁচে থাকা চাই। এই জন্য একাগ্রতাই ভালো। আমারও ভালো লাগে একা একা থাকা। মানুষের মধ্যে লম্বা টাইম সময় লাগানো গুনাহ হয়ে যায়, গীবত শোনার লাগে। হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছে ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি লোক কেমন? কয়জন লোক বলো, কিন্তু বখিল মানুষ, কৃপণ মানুষ। বলে তার মানে? তার মানুষ যে জায়গায় মানুষ সমালোচনা করে, গীবত করে, ইমাম আজম সেখানে থাকে না। বলে এটি হলো উনি কৃপণ। তার মানে গীবত করাও গুনাহ, গীবত শোনাও গুনাহ। গীবত শুনলে আমার নেকি চলে যাব, যার গীবত করতেছি, বদনাম করতেছি, তার আমল নামায়, আর তার আমল নামার গুনাহ আসবে আমারটার মধ্যে। এই জন্য তাকে বখিল বলে আখ্যায়িত করেছেন। এই জন্য গীবত করাও গুনাহ, গীবত শোনাও কি গুনাহ। মানুষের মধ্যে লোকালয়ে নিত্য প্রয়োজন অত্যাবশ্যকীয় কাজ ছাড়া যাওয়া চাই না, এটাকে নির্জনতা বলা হয়। একা একা থাকা একটা নির্জনতা, লোকালয়ে থাকাও নির্জনতা, যদি তার ধ্যান খেয়াল, আমার ধ্যান খেয়াল আল্লাহর দিকে থাকে। আর গভীর রাত্রে ওইটা আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দেবেন। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা এসে এক যুবককে বলতেছে তুমি আমার সাথে গুনাহ করো, আর যুবক বলতেছে আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহ করি না। এই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দেবেন। হযরত ওমরের যুগের একটা ঘটনা আছে, এক ব্যক্তি এক মহিলাকে বিবাহ করে, মহিলা বললেন, এই যুগের আমির হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি 40 দিন ওমর ফারুকের পিছনে নামাজ পড়তে পারো বা তাকবীরুল্লাহ সহি করে, আমি তোমার সাথে বিবাহ বসবো। বলা আছে যে হয়তো মাস পুরাই হয়নি, অথবা মাস পুরা হয়ে গেছে, মহিলা আসছে বিবাহ করার জন্য যে তুমি এখন আমাকে বিবাহ করো। যুবক বলে যে আমি ইবাদত করতে করতে আমি তোমার ধান্দা বান্দা সব ভুলে গেছি। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলে নামাজ মানুষকে মুনকার, খারাপ কাজ, জঘন্য কাজ, কুকাজ থেকে আল্লাহ ফিরে রাখে। আল্লাহ তাকে ওখান থেকে গুনাহ থেকে ফিরে রাখে। সে কুকাজও করে না, গীবত মুক্ত জীবন তৈরি করে এবং সে নেকযুক্ত জীবনওয়ালা তার হয়ে যায়।
তো যুবক বলছে যে আমি গুনাহ করি না, আমি আল্লাহকে ভয় করি। এই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে জায়গা দেবেন। এমন জীবন আমাদেরকে করা উচিত, এমন জীবন আমাদেরকে করা দরকার। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ডান হাতে দান করে, বাম হাত জানে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবেন। তার মানেই হলো এই যে এমনভাবে দান করে সে নিজেই শুধু জানে, অন্য কেউ জানে না। এমন দানকারীকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবেন। হাত উপরে রাখা চাই, নিচে রাখা চাই না। বাংলাদেশের উপমহাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি শ্বশুর বাড়িতে গেছেন, বলছেন যে আজকে আমি চলে যাবো, আসে নাই, আজকে আমি চলে যাবো, আসে নাই, আজকে আমি চলে যাবো, আসে নাই। শাশুড়ি কয় কি বেড়া যাইতে চায়, যায় না। আসলে তার কাছে টাকা নেই, উনি কারো কাছে হাত পাতবেন না। পরে শাশুড়ি ওনাকে টাকা দিছেন। পরে তিনি বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত বলো নিচের হাতের চাইতে। এই জন্য উনি বলছেন যে সওয়াল করার চাইতে সওয়াল না করা উত্তম। যার কারণে বলা হয়েছে যে ডাইন হাতে দান করে, বাম হাত জানে না, এমনভাবে আমল করে মানুষকে বুঝতে দেয় না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এই আমল করতেন, যার কারণে ওনার শানে বলা হয়েছে তব তিরোদানে কেঁদেছে কাঁদ, কেঁদেছে বাতাস, কেঁদেছে আজও বিশ্বময়, তোমার শোকের কান্নার ধ্বনি গো কীট পতঙ্গের কণ্ঠে বয়। ও গো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তাহলে শাস্ত্রীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে জায়গা দেবেন। আমরা বুঝলাম আল্লাহ আসমানও বানাইছেন 7টা, জমিনও বানাইছেন আল্লাহ 7টা। এরপরে আল্লাহ তাআলা মানুষের খাদ্যও দিয়েছেন 7টা। ওয়া শাকাকনাল আরদা শাক্কান ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবান ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। বলেন যে হাব্বান শব্দের অর্থ হলো আনাজ, আঙ্গুর, এরপরে তরকারি, জাইতুন তেল, এরপরে খেজুর, এরপরে ঘির বাগান, ঘি, ফল, এই 7টা হলো মানুষের খাবার। ও আব্বান শব্দের অর্থ হলো গরুর খাবার। তোমাদের জন্য ফায়দা হবে, তোমাদের চতুষ্পদ প্রাণীর জন্য ফায়দা হবে। তাহলে আসমানও 7টা, জমিনও 7টা। আর কিতাবুল জানায়েজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 জিনিসের নিষেধ করেছেন, 7 জিনিসের হুকুম করেছেন। দোজখও 7টা। আরশের নিচে জায়গা পাবে 7 কিসিমের মানুষ। আর মানুষের যে জীবন তৈরি হয়েছে, মানুষ যে মানুষ গঠিত হয়েছে, এটা মানুষের পুরো চরিত্র গঠন হইতে হলে, মানুষ ভালো মানুষ থাকতে হলে, ইনসানিয়াত হইতে হলে তার 7টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো পাহাড়ের মতন শক্ত থাকতে হবে, আসমানের মতন উদার থাকতে হবে, জমিনের মতন নরম থাকতে হবে, হ্যাঁ, এবং পাহাড়ের মতন দাতা থাকতে হবে, আর উটের মতো ধৈর্যশীল থাকতে হবে, ব্যবসায়ীর মতন কৌশল বুদ্ধি থাকতে হবে, আর কৃষি বিপ্লব এগ্রিকালচার ক্ষেত খামারি যারা করে তাদের মতো সাহস থাকতে হবে, এই কাজ থাকতে হবে। এবং মানুষের সৃষ্টিও 7 জিনিসের মাধ্যমে, নরম মাটির মাধ্যমে, মণি নাপাকের মাধ্যমে, রক্তের মাধ্যমে, গোশতের মাধ্যমে, হাড্ডির মাধ্যমে, হাড্ডি এবং হাড্ডির মধ্যে আবার গোশত চামড়া লাগানো, এরপরে তার মধ্যে রূহ ঢুকায় দেওয়া, এই দিয়ে দিলে সে সম্পূর্ণ একটা মানুষ হয়ে যায়। কাজেই আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে, যে আমল করলে আমরা আরশের ছায়ার তলে জায়গা পাই। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেয় এবং আমরা ভাই ভাই হয়ে থাকতে পারি। গুনাহমুক্ত জীবন, গীবত মুক্ত জীবন, এই জীবন আমরা গড়ি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।